আইটিপি একটা রোগ। আইটিপি আমি তো সবসময় রোগের কথা বলতে গেলে আমি বলি যে আমাদের ইংরেজি নাম সাধারণ মানুষে জানবে না, তাই না? কেউ যদি সোহেলকে বলে সোহেল তোমার রোগ কী, তার সোহেল বলবে আইটিপি। সাধারণ মানুষ এটা কী বুঝবে আর কি? আসলে আইটিপি একটা এমন একটা রক্তের 3টা কম্পোনেন্ট আছে। সেই 3টা কম্পোনেন্টে মানুষ এতটুকু জানে অন্তত যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। অনুচক্রিকার আমাদের আর এক নাম হচ্ছে প্লেটলেট, আমাদের মেডিকেল সায়েন্সের নাম। তো এই প্লেটলেটটা ওদের কমে যায় আর কি। তো সোহেল আসে আমার কাছে, তো এটা পারিবারিক রোগও বলা যাবে না। সোহেলের আব্বাও আসে আমার কাছে, কিন্তু আমার প্লেটলেট কম নিয়ে আর কি। তো সোহেলের আব্বার রোগটাতে অন্যরকম, কিন্তু সোহেলের রোগটা হচ্ছে ক্রনিক। আমরা ডায়াগনোসিস করছি, বোনমারও করেছিলাম মনে হয়, তাই না সোহেল? বোনমারও করেছি, করে আমরা সোহেলের রোগের নাম দিয়েছে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপোরা বা আইটিপি। তো এটা ক্যান্সার গ্রুপের কোনো রোগ না। প্রথম কথা যে প্রথম মাথা থেকে বিদায় করতে হবে যে আমার রোগটা প্লেটলেট কমে যাচ্ছে। প্লেটলেট সত্যিকারতে কমে যায়, অনেক ভয়ঙ্কর ডিজিজে আর কি। তো এটা সেরকম ভয়ঙ্কর ডিজিজ না। যেমন সোহেলের বোধহয় আজকে বোধহয় 2 বছর ধরে সে আমার কাছে আসে। কতদিন ধরে আসো তুমি আমার কাছে? 1 বছর। তো সে 1 বছর ধরে আমার কাছে আসতেছে। তো যদি কোনো ভয়ঙ্কর রোগ হতো তো সোহেলকে আমরা হয়তো এতটা ভালো অবস্থায় দেখতাম না, কিন্তু সব মিলে সে ভালো আছে আর কি। আইটিপিতে হয় কি যে প্লেটলেট কমে যায়, প্লেটলেট ভেঙে যায় অটোমেটিক্যালি, প্লেটলেটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, আরও অনেক কারণে প্লেটলেট কমতে পারে। তো ওর শেষ পর্যন্ত আমরা মনে করতেছি যে প্লেটলেট তার ভেঙে যাচ্ছে আর কি। তো সব মিলে আমরা ওষুধ দিয়ে রাখছি আর কি এখানে। আর সেই ওষুধে বোধহয় সে ভালো আছে এখন। সর্বশেষ যে সোহেল তার কেন্দ্রীয় পুলিশ হসপিটালে যে রিপোর্ট নিয়ে আসছে আমার কাছে, সেই রিপোর্টে আমরা ওর সমস্যা প্লেটলেটে, অন্য কোনো জায়গায় 8-2 কম্পোনেন্ট সেগুলো নাই। এখানে 8-2 কম্পোনেন্টের মধ্যে বিশেষ করে টোটাল কাউন্ট অফ WBC দেখা যাচ্ছে যে 11,400। তার মানে আমার নর্মাল আর কি, আমাদের যে নর্মাল লিমিট থাকে সেই লিমিটের মধ্যে আছে। আর একটা হচ্ছে বড়, যেটা হচ্ছে আমাদের হেমোগ্লোবিন আর কি। হেমোগ্লোবিন মানুষের শক্তি দেয়। হেমোগ্লোবিন কমে গেলে মানুষ বলে যে আমি দুর্বল। তো সেই জায়গাটাও তার ঠিক আছে, দেখছি 15.1 আছে আর কি। আর মেইনলিও যেটাতে আসছিল যে আমাদের আইটিপিতে প্লেটলেট কমে যায়, সে প্লেটলেট তার এখন হচ্ছে থাকার কথা যা, তার মধ্যে 1,50,000 থেকে 4,50,000 থাকার কথা, সেটাতে সে মোটামুটি মাঝামাঝি জায়গা আছে 2,41,000 আসছে। তো তার মানে সে ভালো আর কি। এইটা মাঝে মাঝে বোধহয় সোহেলের অনেক কমে যেত আর কি, অনেক কমে যেত। সেটা কততে কমছে আর লাস্ট সোহেলের মুখ দিয়ে আমরা শুনছি যে তার কোনো এক সময় 5,000 ছিল, এখন মোটামুটি সে ভালো। এগুলো এরকম অনেক সময় আপস ডাউন করতে করতে অনেক সময় দেখা যায় যে ভালো হয়ে যায় আর কি। অনেক সময় এটার বিপরীতটাও আমরা যে পাই না এমন না, যে 30% ক্ষেত্রে দেখা যায় যে প্লেটলেট ওষুধ দেওয়া সত্ত্বেও প্লেটলেটটা ঠিক জায়গা মতো যে আমাদের যে লেভেল আছে 1.5 লাখ, সেই জায়গাতে আমরা নিতে পারি না। কিন্তু এই যে 30% যেটা কেস যেটা যায় না, সেটা নিয়েও খুব আমরা ওয়ারিড থাকি না। এই কারণে যে এখানে যে সবসময় যে ব্লিডিং হবে নট নেসেসারি। যদি চিকিৎসাটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তার ব্লিডিং আছে কিনা, কোনো জায়গাতে অ্যাক্টিভলি রক্ত যাচ্ছে কিনা। যদি কারো অ্যাক্টিভলি যদি রক্ত যায় তো তখন আমরা সেই সাথে সাথে আমরা মেজার নেই। আদারওয়াইজ কিন্তু কিতাবপত্রে যেটা বলা আছে যে প্লেটলেট 30% আছে, 30,000 আছে, 1,50,000 থাকার কথা, কিন্তু আছে 30,000। তারপরেও তার শরীরে কোনো জায়গায় ব্লিডিং নাই, কোনো জায়গায় লাল দাগ নাই। ওই রুগীটা মানে চিকিৎসা না করেও তাকে শুধু ফলো আপে রাখলেও চলে আর কি। তো আমাদের সোহেলের আলহামদুলিল্লাহ সোহেল খুব ভালো আছে, যে তার 5,000 প্লেটলেট হয়েছিল, সেটা এখন ওষুধ খেতে খেতে এখন দেখা যাচ্ছে যে 2,41,000 আছে। আমরা আশা করি, আমরা ভালোটাই আশা করতে পারি যে সোহেলের হয়তো প্লেটলেট এখন স্টেবল হয়ে গেছে। সে একসময় যে এতটাই অস্বস্তিতে ছিল এই প্লেটলেট কমার কারণে এবং এতটাই দুর্বলতার কথা বলতো, সে আমাকে মনে করে বললো যে স্যার আমাকে একটু বসা ডিউটি দেন আর কি, নাইট ডিউটিতে স্যার অমিট করেন। একটা সার্টিফিকেট দিয়েছিলাম বাংলাদেশ পুলিশ, সেটা মানবিক কারণে হয়তো তার সেই ডিউটিটা তাকে গ্রান্ট করছে। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক।